হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো লাঞ্চ করে বাড়ি এসে জাস্ট 10 মিনিট শুয়েছিলাম, কিন্তু এখন বেরিয়ে গেছি কারণ আমার করার আছে একটু গ্রোসারি। আর নেক্সট উইকটা খুব ইভেন্টফুল হতে চলেছে, মানে নেক্সট উইকেন্ডটা। সো আই কান্ট কিপ এনিথিং ফর দ্য উইকেন্ড। তো আজকে গ্রোসারি করার আছে, আর তার সাথে আমার একটু শপিংও করার আছে কারণ নেক্সট উইকের জন্য। সো ওটা করতে করতে বলবো রিজনটা কি, বাট ইয়েস এখন বেরোচ্ছি। প্রথমেই যাবো হচ্ছে গ্রোসারিটা করতে, কারণ ওটা একটু টাইম টেকিং প্রসেস। আর এখন গেলে এটলিস্ট ফাঁকা পাবো, এখন 4টে মতো বাজে। সো ইয়া, কারণ সন্ধে হতে থাকলে ক্রাউড বাড়তে থাকবে। সো ইয়েস, যাওয়া যাক, সাথে থাকবেন, দেখতে থাকবেন। এখন নিয়েছি গাড়ি, কারণ যাচ্ছি গ্রোসারি। সো আমরা আগে যখন গাড়ি ছিল না আমাদের, স্কুটার বা বাইকে যেতাম, খুব অসুবিধা হতো গ্রোসারি করতে। সেজন্য আমরা রিলাই করতাম খুব বেশি করে ব্লিঙ্কিট আর সুইগি, ইনস্টামার্টে। বাট এখন সিন্স উই হ্যাভ দ্য অপরচুনিটি টু মেক ourselves comfortable in doing grocery, তো এবার গিয়ে গ্রোসারিটা করা বেটার। কারণ ব্লিঙ্কিট আর ইনস্টামার্ট অভ্যেস খারাপ করে দেয়, খুবই খারাপ করে দেয়। দ্যাটস a very very crucial point. এখান থেকে ট্রলি কালেক্ট করতে হয়, করে এটা এন্ট্রি। হয়ে গেছে আমাদের গ্রোসারি, বাট হ্যাঁ প্রচুর জিনিস আছে এখানে। আসলে মনে হয় এটাও নি ওটাও নি। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ কামিং অ্যান্ড শপিং, ইউ গেট টু সি মেনি থিংস। যাই হোক, দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে, বাট এনিওয়েজ আমাদের হয়ে গেছে আমাদের গ্রোসারি করা। গাড়িতে লোড হয়ে গেছে, জিনিস বেরিয়ে গেছে আমরা ডিমার্ট থেকে। কেমন লাগলো তোমার অফলাইন গ্রোসারি করে? এত জিনিস কিনতে হয়, অনলাইনও কিনতে হয়, এতটাই জিনিস কিনতে হয় রাদার বেশি। কিন্তু ডিফারেন্স এটাই যে অফলাইন কিনলে আমরা সব একবারেই কিনি, অনলাইন কিনলে কি হয়, যখন যেটা শেষ হচ্ছে আমরা তখনই সেটা আনাই। সো যেটা বললাম, অভ্যেস খারাপ হয়ে যায়। তো একেবারে স্টক আপ করার অভ্যেসটা একটু কমে যায়। কারণ নেক্সট উইকেন্ডটা আমার জন্য প্রচণ্ড ইভেন্টফুল একটা উইকেন্ড হতে চলেছে। স্যাটারডে আছে হচ্ছে মাচ অ্যাওয়েটেড অরিজিৎ সিং এর শো, আর সানডে হচ্ছে আমাদের অফিস পার্টি। সো সেটার জন্য আমি একটা ড্রেস দেখবো যদি পাই। সো ইয়া, অ্যান্ড তারপর আমার বার্থডেও আসছে, 4 তারিখে আমার বার্থডে। সো ইভেন্টফুল টাইমস। এই হচ্ছে ব্যাঙ্গালোরের অবস্থা, কোথাও কিছু করার নেই, মানুষের সবাই এসে যায় মলে, আমরাও এসেছি মলে। বাট যাই হোক, পার্কিং ফুল, ফিনিক্সের পার্কিং ফুল। 20 মিনিট ওয়েট করো, অন্য গাড়ি বেরোলে তোমার গাড়ি ঢুকতে পারবে। এখানে অব্দি লাইন আছে গাড়ি। আমরা এখন এই নাম্বারস দেখছি আর ভাবছি ঠাকুর পেয়ে যাই যাতে, পুরো পার্কিংটা ফুল। এখানে একটা গ্রিন জ্বলছে, বাট এটা আছে, তো এই স্লটটা তো বেকার। এক্সপিরিয়েন্স ড্রাইভাররা পারবে ধরো। যাই হোক, আজকেও এসকেলেটরটা বন্ধ ছিল। আমি ঢুকিয়ে বলছি আজকেও বন্ধ, আজও প্রবলেম চালু হয়ে গেছে, আবার বকা খেয়ে চালু হয়ে গেছে। বাট কিছু একটা আমার মনে হচ্ছে আজকে ফিনিক্সে আছে, বিকজ এত ভিড় নর্মালি হয় না। কুছ তো হ্যায় जो हमें नहीं पता। আমি প্রথমেই ঢুকেছিলাম ট্রেন্ডসে, কিন্তু আমার কিচ্ছু পছন্দ হয়নি। মানে আমার দেখেও কিছু ট্রাই করতেও ইচ্ছে হচ্ছিল না। চলে এসেছি ম্যাক্সে। আমার ঢুকে এটা একটু বেশি গ্লিটারি, এটা নট ফর মি, নট মাই টাইপ। আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে বেরিয়ে এসেছি ম্যাক্স থেকেও। ফর সাম উইয়ার্ড রিজন আমি যখনই শপিং করতে বেরোই আমি খুব পিকি হয়ে যাই। মানে এতটাই পিকি হয়ে যায় যে আমি ট্রাইও করি না ড্রেস। আমার পছন্দ হচ্ছে না তো হচ্ছেই না। আমি প্যান্টালুন্স, ফরএভার 21, লাইফস্টাইল, ম্যাক্স, ট্রেন্ডস সবটা ঘুরে ফেলেছি।
আর কিছুই পছন্দ হচ্ছে না, সো কিছু করার নেই। এবার আমি অগ্নিভোগে বললাম আমাকে নেক্সাসে নিয়ে চলো, যদি ওখানে কিছু পাই। যাই হোক, পুরো ইন্ডিয়া দেখা যায়। এখানে পিবি, আমাদের একটা ডব্লিউবি, এখানে HR, সামনে একটা গুজরাটেরও নাম্বার প্লেট আছে। আরে পুরো একটা গোটা ভারতবর্ষ এখানে আছে। ব্যাঙ্গালোর মোটামুটি, ও এখানে একটা TSও ছিল। যাই হোক, গোটা ভারতবর্ষ সব স্টেটের নাম্বার প্লেট দেখতে পাওয়া যায় ব্যাঙ্গালোরের কোনো একটা মলে আসলে। এখানে CGও আছে, MHও আছে, APও আছে, নেক্সট লেভেল KLও আছে। মানে কটা দেখলাম আমরা, AP, KA, TS, তো থাকবেই। হ্যাঁ HR। যাই হোক, ওখানে একটা UP আছে। আমি বোধহয় প্রথমবার কোনো মলে এন্ট্রি করেছি ডিরেক্ট ফুড কোর্টে, মানে পার্কিংয়ে ঘুরতে 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 যে লেভেলে পার্ক করেছি ওটার থেকে এন্ট্রি হয়েছে আমাদের ডিরেক্ট ফুড কোর্ট। যে হচ্ছে আমাদের ঘরের দোকান জুডিওতে, উইথ দ্য হোপ যে আমি এখানে কিছু একটা পেয়েই যাব। আমি জুডিওতেও কিছু পেলাম না। আমি জানি না কেন আমার আজকে এরকম হয়েছে, আমার কিছুই পছন্দ হচ্ছে না। অগ্নিভোগ কিনে নিয়েছে, আর এরকমই খারাপ, মানে এতটাই খারাপ, আমার কিছু পছন্দ হচ্ছে না। সেই জায়গায় জুডিওতে আমাকে একা রেখে নিচেই জেন্টসের সেকশনে গিয়ে নিজেরটা পছন্দ করে নিতে আছে না, যে একটু আমায় হেল্প করুক, বলুক না এই কম্বিনেশনটা যাবে বা এটা ইউজ করতে পারো, ট্রাই করতে পারো। ও জানে আজকে আমি কিনতে পারবো না, আমার দ্বারা হবে না, এর জন্য জাস্ট কাটিয়ে দিয়ে চলে গেছে। এখন বেরিয়ে বলছে আমার স্যাডনেস কিসে যাবে। আমার স্যাডনেস কিসে যাবে জানো? ওপরে একটা ক্রসওয়ার্ড আছে না, চলো না প্লিজ 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 প্লিজ। এখানে আমার পার্টির ড্রেস হয়নি, কিন্তু এখানে অন্যই জিনিস হয়ে যাচ্ছে, র্যান্ডম জিনিসপত্র হচ্ছে এখানে। আস্তে the reel just got through. दिखाओ दिखाओ दिखाओ, फोन दिखाओ। नाइस, आई एम हैप्पी যে অরিজিতের ফটোগুলো এটাতে আসছে। You feel after getting your phone changed? What is this? That's like udghatan. It's nazar bachchu. But you should thank me না, যে আমি তোমায় নেক্সাসে নিয়ে এলাম। দেখো আমার ড্রেসটা হলো না, তোমার ফোনটা তো হয়ে গেল। তোমার ড্রেস হয়ে গেছে রাদার। এবার তো আমরা ক্রসওয়ার্ডে যেতেই পারি। ই সিমে প্রবাবলি ট্রান্সফারের পরে 24 আওয়ার্স কোনো মেসেজ আসে না, ওটাই আসছে না। তো যাই হোক, বাট সিন্স আমার নেক্সাসে আসার প্ল্যানের জন্য ওর এই ফোনটা চেঞ্জ হলো, কারণ ও অনেকদিন ধরেই ভাবছিল ফোনটা চেঞ্জ করবে। এখন আমার কিছু একটা তো পাও না, সো আমি যাচ্ছি এখন ক্রসওয়ার্ডে। বিকেলে বেরিয়েছিলাম ভেবে যে আমি ড্রেস কিনব, কিন্তু ড্রেস কেনা তো হলো না। বাট অগ্নিভোর মাচ অ্যাওয়েটেড ফোন আপগ্রেড হয়ে গেছে, আর আমার দুটো বইও অ্যাড হয়ে গেছে। সো অল ইন অল প্রোডাক্টিভ ইভিনিং, অলদো পারপাস সলভ হয়নি। বাট যখন ফোনটা ট্রান্সফার হচ্ছিলো আমি অনলাইন ড্রেসও অর্ডার করে দিয়েছি, সো ওটাও হয়ে গেছে। ইয়েস, দ্যাটস অল ফর দ্য উইকেন্ড। আগামী উইকেন্ড এবং ফলোয়িং উইকেন্ডস খুব খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ অরিজিতের প্রোগ্রাম আছে নাম্বার 1, অফিস পার্টি আছে নাম্বার 2, মা বাবারা আসছে ব্যাঙ্গালোর নাম্বার 3, আমার বার্থডে আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের অ্যানিভার্সারি আসছে, আমাদের আবার কলকাতা গুয়াহাটি যাওয়া আছে কারণ বিয়ে আছে অনেকগুলো।
সো ইয়েস, ওভারঅল খুবই ইভেন্টফুল কিছু দিন আসতে চলেছে। আই এম জাস্ট হোপিং সব ভালো মতো হয়ে যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।